ঢালিউডের কদু বিশ্বাস অনেক সুখী আছে কাজে ফেরার জন্য এবং তার এই শুকানো অভিযান চলছে গত ৮ বছর যাবৎ। অবশেষে অনেকটাই মেদ ঝরাতে সক্ষম হলো মাসিতে। আমাদের কদু বিশ্বাস বয়সের ছাপ চেহারা এবং মুছতে পারেনি অনেক সার্জারি এবং স্কিন ট্রিটমেন্ট করেও। কদু বিশ্বাসের চেহারা কখনো ওই লেভেলের কিউটনেস ছিল না, সেটা ওনার সিনেমা আসার প্রথম থেকেই দেখা যায়। আর ওনার হাঁটা চলা কথাবার্তা একটা মদ্দা মদ্দা ভাব তো আছেই, মানে ব্যাটা ব্যাটা টাইপের। এই কদু বিশ্বাসের অভিনয় নিয়ে কি আর বলবো, উনি ৭২টা সিনেমা করেও আজ পর্যন্ত কোনো অভিনেত্রীর তকমা পায়নি, অথবা ওনার অভিনয় নিয়ে কোনো পরিচালক এবং শিল্পী মহলে প্রশংসাও তো করেইনি। বরং বিভিন্ন পরিচালকেরা অভিযোগ করে থাকেন অপু বিশ্বাস অভিনয় এক্সপ্রেশন যথার্থ ফুটিয়ে তুলতে পারে না। শাকিব খানকে ব্ল্যাকমেল করে ৭২টা সিনেমা করতে পারলে শাকিব খানের কোটা শেষে উনি নিজের যোগ্যতা সিনেমায় নিজের অবস্থান তৈরি করতে ব্যর্থ প্রমাণ দিয়েছেন সব সময়। এই ব্যর্থতা ঢাকতে আওয়ামী ফ্যাসিবাদী দলে যোগ দিয়েও ক্ষমতার প্রভাব খাটিয়ে ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান টিকিয়ে রাখতেও ব্যর্থ চেষ্টা করে গিয়েছেন কদু বিশ্বাস। কদু বিশ্বাস এখন সিফাত নুসরাত আর মাহফুজ কাদেরীকে দিয়ে নিজেকে অনেক গ্রুমিং করেও নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে সক্ষম হচ্ছে না। বুবলিকে দেখে দেখে কথাবার্তা অনেক বেশি নিজেকে পরিবর্তন করতে গিয়ে দিনে দিনে আরও বেশি জোকারে পরিণত হচ্ছে। ভাব মেরে কথা বলতে গিয়ে উনি আসলে ন্যাচারালিটি হারিয়ে ফেলছে। তো যতই কদু বিশ্বাস নিজেকে পরিবর্তন করতে ব্যর্থ চেষ্টা করুক না কেন, কয়লা ধুলে তো আর ময়লা যায় না। সেটা কদু বিশ্বাসের মুখটা খুললে আর অঙ্গভঙ্গিতে বোঝা যায়। অনেক তো বয়স পেরোলো কদু বিশ্বাসের, এবার একটু বিশ্রাম নিক। ষড়যন্ত্র করে ১০০ সিনেমা করো, যেমন অভিনেত্রী হওয়া যায় না তেমন হিংসা করে অন্যের প্রতিভাকে কখনো দাবানো সম্ভব না। তার প্রমাণ এবং শিক্ষা আপনি হয়তো কদু বিশ্বাস বুবলিকে দিয়েই পেয়েছে। মিথ্যা অহংকার আর হিংসা করে করে নিজে আজ মানে সাইকোপ্যাথ হয়ে গেল অপু বিশ্বাস। অথচ বুবলিকে দেখেন নিজের যোগ্যতায় নিজের মেধায় আর পরিশ্রমে আজ কোথায় এসে পৌঁছিয়েছে। বুবলির জন্য গর্ত খুঁড়তে গিয়ে আজ সেই গর্তে অপু বিশ্বাস নিজেই।